অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে রবিবার এক নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটে। এলোপাথারি গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন হাক্কানু উৎসবে অংশ নেওয়া বেশ কয়েকজন। শরীরে গুলির ক্ষত নিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকে। হামলার পর সিডনি জুড়ে নেমে আসে শোক ও আতঙ্ক। তদন্তে নেমে দুই হামলাকারীর খোঁজ বের করে সিডনি পুলিশ। জানা যায়, পুলিশের সাথে গুলি বিনিময়ে ঘটনাস্থলে নিহত হন ৫০ বছর বয়সী সাজিদ আকরাম। তার ছেলে ২৪ বছর বয়সী নাভিদ আকরাম গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। ঘটনার পেছনের কাহিনী জানতে আরও নিবিড়ভাবে তদন্ত শুরু করে গোয়েন্দারা। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানান, প্রায় ২৭ বছর আগে ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়া আসেন সাজিদ। ২০০১ সাল থেকে স্থায়ী ভিসায় দেশে বসবাস করছেন তিনি। তার ছেলে নাভিদ জন্মসূত্রে অস্ট্রেলিয়ান নাগরিক, তবে তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে ধারণা করছে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ২০১৯ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নজরদারিতে আসেন নাভিদ। তবে সে সময় তাৎক্ষণিক কোনো হুমকির আভাস না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাকে। নাভিদ বৈধভাবে ৬টি আগ্নেয়াস্ত্রের মালিক এবং একটি বন্দুক ক্লাবের সদস্য ছিলেন বলেও জানায় কর্তৃপক্ষ। এই ঘটনার পর দেশের বন্দুক আইনকে আরও কঠোর করার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের সংখ্যা সীমিত করা এবং নির্দিষ্ট সময় পর পর লাইসেন্স যাচাই বাছাই করার মতো কঠোর নীতি নিতে চান বলে উল্লেখ করেন তিনি। হামলার ঘটনাকে কঠোর ইহুদি বিদ্বেষী হত্যাকাণ্ড বলে এর কঠোর নিন্দাও জানান আলবানিজ। এদিকে হামলাকারীর কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া এক পথচারীর পরিচয়ও জানা গেছে। সাহসী ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম 7 নিউজকে এ তথ্য নিশ্চিত করেন আহমেদের চাচাতো ভাই মুস্তফা। তিনি জানান, ৪৩ বছর বয়সী আহমেদ ২ সন্তানের জনক। পেশায় ফল ব্যবসায়ী আহমেদ সিডনির বাসিন্দা। মুস্তফা আরও জানান, আহমেদের গায়েও ২টি গুলি লেগেছে, একটি গুলি বাহুতে, আরেকটি হাতের আঙুলে। তার এই সাহসিকতার প্রশংসা করেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আব্দুল মালেক, RTV।